আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি এখন যাচ্ছি পেঁপে পাড়তে গাছ থেকে। এখন আজকে যাই, এখান দিয়ে ঢুকতে পারি না, ভুল বেশি হয়ে গেছে। ছোট ছোট অল্প মানে পুরোনো গাছ তো, ওই জন্য ছোট ছোট পেঁপে হয়ে গেছে। বড় পেঁপে একদম উঠতে হবে ওপরে, হাতে পাচ্ছি না। সব মনে করে যাচ্ছে আর মা আমার একটাই পারবো, দুটো পারবো? ও মা একটাই পারবো। পেঁপে আমি কোথায় উঠেছি? উঠে গেছে। আজ যা রান্না হবে সেই সবজিগুলো ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। আর আমার কপালটা না কোনো দিনই ভালো নয়, জানো তো। বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, আমিও যেদিকে যাই সেদিকেই সব জল শুকিয়ে যায়। সেই অবস্থা হয়েছে আমার। আমি পদে পদে এটা অনুভব করতে পারি। আজ হবে শুক্তো, তাই জন্য যেই গাছ থেকে পেঁপেটা পারলাম সেটা মা বলল কেটে ফেল, শুক্তোর জোগাড় করে ফেল। সব সবজি রয়েছে শুক্তোর যা যা লাগে। তা মা ওইদিকে বসিয়ে দিচ্ছে শুক্তোর সব সবজিগুলো প্রেসারে। আর 15 দিন ধরে আমাদের কলে জল পড়ছে না। রাস্তার কল থেকে এই গরমে মা আর বাবা জল বালতি করে তুলে নিয়ে আসছে। চোখে দেখা যাচ্ছে না গো, এত গরমে অসুস্থ মানুষগুলো এইভাবে খাচ্ছে। আমি কলের কাকুকে বলে বলে সে আর আসে না। অবশেষে কাকুর আসার সময় হলো। যাক বাবা, যাই হোক, দেরি করে হলেও কলটা তো এবার জল পড়ছে, অসুস্থ মানুষগুলো কষ্টর হাত থেকে তো মুক্তি পেল। আর এই দেখো আমি কি কাটছি বলো তো, ছেঁচি শাক বা ছানচে শাক যেটাই বলো। আগে আমাদের এখানে মাঠে ঘাটে অনেক পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না। আমাদের ছাদের জমিতে এই শাকগুলো হয়েছিল কটা, তাই তুলে এনেছি। মা বলল এটা দিয়ে বড়া করে ফেলবো। এই ছেঁচি শাকের বড়া নাকি দারুণ লাগে খেতে। তোমাদের আজ দেখাবো মা কিভাবে করছে। সবজিটা মাকে কেটেই দিয়েছি। এবার মা বলল যে মাছের মশলাটা একটু করে দে, কারণ নিচে কল সারাতে এসেছিল তো কাকু, তাই অনেকটা টাইম ওখানে নষ্ট হয়ে গেছে। তাই এখন জিরে লঙ্কা টমেটো মাকে মাছের ঝালের জন্য গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিচ্ছি। আর এই দেখো মা করেছে শুক্তো। শুক্তোটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমার মায়ের হাতের শুক্তো দারুণ। মা তোমাদের দেখাতে চলেছে হারিয়ে যাওয়া রান্নাই। দেখো তোমাদের যখন কাটছিলাম আমি বাটছিলাম তখন আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এটা কি বলতো, ছেঁচি শাক বা ছাঁচে শাক যাই বলো। এটার এখন করবে বড়া। দেখো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছে, লঙ্কা কুচি দিয়েছে, হলুদ দিয়েছে, নুন দিয়েছে। আর শাকটাকে মেখে ফেলবে নুন হলুদ দিয়ে। দেখো এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে যাতে এর যা যদি রস কিছু বেরোয় তাহলে বেরিয়ে যাবে। সেই রসে এবার বেসন দিয়ে মাখা হবে। এই দেখো বেসন। এদিকে মা আছে বসিয়ে দিয়েছে তেল গরম হওয়ার জন্য। প্রায় গরম হয়েই এসছে। মা গেছে হাওয়া খেতে বাইরে। এই যে এখন এটার মধ্যে বেসন দেওয়া হচ্ছে, মা এটাকে মেখে ফেলবে। চলে এসছে হাওয়া খেয়ে। এই দেখো গরমে একবারে রান্না করতে ইচ্ছা করছে না। মাখা কমপ্লিট, এবার তেলে ছাড়ার পালা। ভাজা শুরু হয়ে গেছে ছেঁচি শাকের বড়া। মানে শাক পাতা ঘাস পাতা তুলে মা বড়া করে দেবে, বুঝছো। গরমে আর কিছু পাচ্ছে না, ঘাস পাতা তুলে নিয়ে আসছে, নিয়ে এসে বড়া।
বাসি তাই না? বড়া ভাজা তো আর কাউকে শেখাতে হবে না, এই যে এরকম ভাবে ভেজে নিচ্ছে তেলের মধ্যে, যেরকম নর্মাল বড়া ভাজা হয়, পেঁয়াজি টিয়াজি যেরকম ভাজা হয় এরকম ভেজে নিচ্ছে। দারুণ খেতে হবে নিশ্চয়ই, ঘাস পাতা ভেজে দিয়েছে। আমি এটা টেস্ট করবো মা। মেনে একাকার অবস্থা। এই যে বড়া, এবার টেস্ট করার পালা। মা ওদিকে ভাজছে। দারুণ লাগে ঠিক সাথে বড়া। আমি ভাবছিলাম কেমন না কেমন হবে আর কি। মানে ছেঁচি শাকটা টেস্টি, কিন্তু বড়া কোনোদিন খাইনি, ফার্স্ট। খুব ভালো। আমার মায়ের হাতে যা করবে সেটাই অসাধারণ একটা রেসিপি হয়ে যাবে। কেমন লাগবে খেয়ে টেস্ট করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। খেতে বসে পড়েছি, এখন আমাদের লাঞ্চ টাইম। আর না গো, তখন মার সঙ্গে না একটু মজা করছিলাম যে তুমি শাক মানে ঘাস পাতা যা পাবে সব দিয়ে একটা বড়া করে দেবে। কিন্তু ছেঁচি শাক ভাজা আমি অনেকবার খেয়েছি, কিন্তু ছেঁচি শাকের বড়া কোনো দিন খাইনি, এই ফার্স্ট টাইম। এত সুন্দর খেতে হয়েছে, অসাধারণ একটা, মানে কি বলবো, মনে হচ্ছে যেন মায়ের হাতে বারবার একটু করে করে চুমু খেয়ে নিই। এত সুন্দর একটা অসাধারণ রেসিপি খাওয়ানোর জন্য। তা আজকের মতন সবাইকে টাটা বাই বাই, আসছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন আমাদের সাথে থেকো, আর একটু লাইক শেয়ার করে দিও, কমেন্ট করতে অবশ্যই ভুলো না যেন। কেমন আমার ভিডিওগুলো লাগছে তোমাদের আমি তো বুঝতেই পারছি না। তা যাই হোক, আজকে এই খাবার খেতে খেতেই তোমাদের সঙ্গে টাটা বাই বাই। এই দেখো আজকে আমাদের মেনুটাই তো বলিনি। আজকে আমাদের হচ্ছে শুক্তো, ছেঁচি শাকের বড়া আর মাছের ঝাল। অসাধারণ। কিন্তু এই আমার সব থেকে ছেঁচি শাকের বড়াটা বেশি ভালো লেগেছে। যাই হোক, একবার তোমরাও টেস্ট করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।